আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি রান্না করব সরপুঁটি মাছে ভুনা করা, টমেটো দিয়ে ভুনা করা রেসিপি। আগে ফার্স্টে সরপুঁটি মাছটা আমরা ভালো করে ধুয়ে ভেজে নিব। অবশ্য রান্নাটা খুব ইজি এবং অনেকে সরপুঁটি মাছটা খেতে চায় না, মজা হয় না। অনেকে ভাবে যে সরপুঁটি মাছ মজা লাগে না, যার জন্য খাই, তো আমার কাছে খুব ভালো লাগে। তো ফার্স্টে সরপুঁটি মাছটা আমরা ভেজে নিব আপনারা, তো দেখুন। আমার কাছে যা বুঝবেন আপনারা সবাই ন্যাচারালি, ঠিক আছে, সবাই যেগুলো রান্না করে আমি ন্যাচারালি আসলে রান্না করি, তো কোনো কিছু দেখে আর কি রান্না করি না, ঠিক আছে। তো সবাই যেভাবে রান্না করে আমি আসলে ন্যাচারালি যা করি তাই দেখাই, ঠিক আছে। এত ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি। আর প্রত্যেকটা আর কি চেষ্টাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন স্নেহাস ব্লগে, রান্নাগুলো ভালো লেগে থাকলে। তো মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো মাছ ভাজাটা হবে এরকম, হ্যাঁ। তো মাছগুলো আমি তুলে ফেলছি, ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে ফেলছি। তো মাছগুলো আমি তুলে ফেলছি আপনারা। তো এই যে মাছের যে তেল, ভাজা তেল দিয়েই আমরা সরপুঁটি মাছটা কষাবো, ভুনা করে রান্না করবো। একটা পেঁয়াজ মরিচটা আমরা ভেজে নেব। ভাজার পরে সরপুঁটি মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে নেবো, হ্যাঁ, একটু পানি দিয়ে নেবো। তারপর আমরা স্বাদ মতো লবণ দিব। তারপর হলুদ দিব,
সামান্য, হ্যাঁ সামান্য গুঁড়ো মরিচ এবং একটু ধনিয়া গুঁড়া দিব, পরিমাণ মতো। আপনাদের একটু কষাবো, কিছুক্ষণ কষবে, ঠিক আছে রান্নাটা। তারপরে দেখেন এই যে কিছুক্ষণ কষবে, হ্যাঁ রান্নাটা কিছুক্ষণ কষবে, কষানো হয়ে গেলে তখন আমরা টমেটোগুলো ছেড়ে দিব। মানে আমি যা দেখাবো আসলে ন্যাচারাল, ঠিক আছে। তো আপনাদের ভালো লাগবে, সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন স্নেহাস ব্লগে। আমাদের নিত্যদিনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন, নিত্যদিনের যে কোনো আইটেম যা যা আমরা করি দৈনন্দিন, আপনারা সব ভিডিও আপলোড পেয়ে যাবেন। তাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখেন আপনারা, আর সবাই কমেন্টস করে জানাবেন যে রান্নাগুলো আমার কেমন হচ্ছে বা কেমন হলো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা কমেন্টসে জানাবেন, ঠিক আছে। আমি বললাম না আমি তেমন ভালো রান্না পারি না, যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমি টমাটোগুলো ছেড়ে দিব, কিছু টমেটো ছেড়ে দিব টেস্টের জন্য। আর কিছু না, তারপর আমরা সরপুঁটি মাছগুলো দিয়ে দিব। টমেটোটা একটু কষানো হয়ে গেলে আমরা মাছগুলো ছেড়ে দিব। তারপরে এখন মাছটা কষানো, মানে টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো ছেড়ে দিব, হ্যাঁ। সরপুঁটির মাছটা ছেড়ে দিব। তো মাছটা কিছুক্ষণ কষানোর পরে আমরা একটু পানি দিয়ে দিব। তো আপনারা আসলে জানাবেন যে আমাদের রান্নাগুলো আসলে কেমন হচ্ছে। তো মাছগুলো এই যে কড়া কড়া ভাজাতে, মানে কড়া করে ভাজাতে দেখেন মানে অনেক টেস্ট হবে। এখন আমি এর উপর দিয়ে একটু পানি দিয়ে দিব। আপনারা পেঁয়াজ পাতা কখন দেন আমি জানি না, কিন্তু আমি পেঁয়াজের যে পাতাটা এখন দিয়ে দিব। অনেকে আছে যে পেঁয়াজের পাতাটা আগে দিয়ে দেয়, কিন্তু আমি একটু ঠিক থাকার জন্য করি কি পেঁয়াজের পাতাটা পরে দিই। পেঁয়াজের পাতা দিয়ে দিব আর একটু ঘ্রাণের জন্য যার জন্য আমি কষানোর সময় আপনারা মানে পেঁয়াজটা কিন্তু লক্ষ্য করবেন যে আমি একটু কম দিয়েছি, হ্যাঁ। এখন ভুনা ভুনা হবে, খুব সুন্দর, দেখেন কেমন হয়। এখন আমার ক্ষেত্রে যা দেখতে পাচ্ছেন যে মানে আমি যা দেখাচ্ছি, আমি যা পারি, মানে যতটুকু পারি, ঠিক আছে, সেটা হচ্ছে ন্যাচারাল। মানে আমি আপনাদের যা দেখাচ্ছি দৈনন্দিন যেটা রান্না করি সেটাই। তবে হ্যাঁ, আপনারা একটু মানে আমার আমার মতো রান্না করে দেখবেন কেমন টেস্ট আসে, এবং তারপর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন হয়েছে, ঠিক আছে। আমি যেভাবে করেছি তো আপনারাও ঠিক সেভাবে মাছটা ভালোভাবে কষিয়ে মশলাগুলো আপনাদের পরিমাপ মতো দিয়ে তারপর টমেটোটা ছেড়ে দিবেন, ঠিক আছে। কষানোর পরে টমেটোটা দিয়ে দেবেন, মানে টমেটো কষানোর পরে মাছগুলো দিয়ে দিবেন। তো এখন তো শীতকাল, পেঁয়াজের পাতা পাওয়া যায়,
এই পেঁয়াজের পাতাটা আমি এখন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর দিব একটু গ্রানের জন্য ধনিয়া পাতা দিব হওয়ার আগ দিয়ে দিয়ে। তারপর দেখতে পাবেন যে কেমন হয়। আমি লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো। তো আপুরা, এখন আমার মাছটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এই যে হওয়ার আগ দিয়ে আমি ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ঘ্রাণের জন্য। ধনিয়া পাতাটা দিলে যেমন ঘ্রাণও হয়, তেমন টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। সেটা হচ্ছে টমেটো এবং ধনিয়া পাতার কারণে। আপনারা একবার রান্না করে দেখবেন যে কেমন লাগলো, ঠিক আছে। এবং জানাবেন কমেন্টসে। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন স্নেহাস ব্লগে প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার যে নিত্যদিনের যে আমি যে কাজগুলো করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি মাত্র, এছাড়া কিছুই না, ঠিক আছে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা, কারণ আমি আপনাদের মতো এত ভালো রান্না করতে পারি না বিধায় আপনাদের কাছে দেখাই যে দেখেন যে আমার কোনো ভুল ত্রুটি বা কোনো মানে প্রবলেম আছে কি না আপনারা সেটা বলবেন, ঠিক আছে। আমি যতটুকু পারি অতটুকু দিয়ে আমি সবাইকে দেখানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি আপনারা খুব মানে আমার কাছে টেস্ট লাগতেছে। তো আপনাদের কাছে কেমন, আপনারা ঘরে রান্না করে দেখবেন কেমন টেস্ট লাগলো, সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা ঘরে আর কি এভাবে রান্না করলে বুঝতে পারবেন যে আমার রান্নাটা কেমন হয়েছিল, ঠিক আছে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আগামীকাল আবার অন্য একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং বেশি বেশি করে স্নেহাস ব্লগে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যেন নিত্যদিন আপনারা আমাকে পান, ঠিক আছে। নিত্যদিন আপনারা আমাকে পান। আসসালামু আলাইকুম।